এই শোন, আমাদের ব্যবসা জমে উঠেছে বল পাপিষ্ট। আহ, চিৎকার করিস না, চুপ কর। এই চিৎকার বলছিস কি রে? আমার কত আনন্দ হচ্ছে জানিস। সারা জীবন শুধু লোসকানি খেয়েছি, এই প্রথম এত লাভ করলাম। কতদিন পর একটু ভালো মতো খেতে পাবো বউ বাচ্চা নিয়ে, জানিস না? এত চিৎকার করলে আর খেতে হবে না, একটু চুপ কর। আমরা জঙ্গলের পথে চলেছি। উমা, তাতে কি? জঙ্গলে তো জন্তু জানোয়াররা থাকে, তারা টাকা কুড়ি নিয়ে কি করবে? আর যদি ভাবিস খেতে আসবে, তাও হবে না। নিত্যদিন এই পথেই যাতায়াত করি যে আমরা, আমাদের চিনে গেছে ওরা। সে না হয় জন্তু জানোয়াররা চিনে গেছে, কিন্তু চোর ডাকাত তারা কি তোকে চিনেছে নাকি? হ্যাঁ, উমা, ডাকাত? না 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 না, এ জঙ্গলে কোনো ডাকাত নেই। না না, ডাকাত নেই এ জঙ্গলে। বেটা ভয় পেয়েছে, এই সুযোগে ওর লাভের অংশটা নিয়ে যেতে হবে। ভাই, ভাই পাপিষ্ঠ, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কিছু একটা ভাব না। যদি সত্যি সত্যি ডাকাত আসে? কি আবার হবে, এসে আমাদের প্রাণে মারবে, আর এত কষ্ট করে যত টাকা পয়সা রোজগার করলাম সব নিয়ে নেবে। নিয়ে নেবে? নিয়ে নেবে বললেই হলো নাকি? হ্যাঁ, এত কষ্টের টাকা। না 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 ভাই, কিছু একটা কর ভাই তুই। তা তুই ভাব না। ধুৎ, আমি পারি নাকি তোর মতো ভাবতে? তুই ভাব। একটা মোক্ষম বুদ্ধি খাটাতে হবে। কিরে, কিছু বুদ্ধি মাথায় এলো? হ্যাঁ শোন, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। হ্যাঁ, বুদ্ধি? বুদ্ধি এসেছে? এই বল বল বল, শিগগিরই বল কি বুদ্ধি। শোন, আমরা দুজনেই এই জঙ্গলে আমাদের সমস্ত রোজগারের টাকা লুকিয়ে রেখে যাব। লুকিয়ে রেখে যাব? এই, তবে খাবো কি? আরে বাবা, কিছুদিনের খরচ হিসেব করে নিয়ে নে, বাকি টাকা এখানেই কোনো গাছের নিচে পুঁতে দিয়ে যাব। তারপর? তারপর আবার কি, সেই টাকা শেষ হয়ে গেলে কিছুদিন পর আবার এসে কিছু টাকা তুলে নিয়ে যাব। হ্যাঁ, ঠিক বলেছিস। সব টাকা বাড়িতে থাকলে রোজ রোজ ভালো মন্দ খেতে ইচ্ছে করবে। ব্যাস, তারপর দুদিনেই সব টাকা শেষ হয়ে যাবে। তাই জন্যই তো বলছি, কিছু টাকা সঙ্গে রেখে বাকি সব টাকা মাটির নিচে পুঁতে দে। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। এই নে নে, এই কটা টাকা সঙ্গে রাখলাম, বাকি সব মাটিতে পুঁতে দে। হ্যাঁ দে, ওই বট গাছের নিচেই পুঁতে দি। হ্যাঁ, চল চল। দে দে দেখি পুটলিগুলো। সে কি রে, তুই কিছু টাকা সঙ্গে নিবি না? না না, আমার বাড়িতে কিছু টাকা সঞ্চয় করে রাখা আছে, ও পরে এক সময় মতো নিয়ে নেবো খন। আচ্ছা 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 আচ্ছা। ব্যাস হয়ে গেছে। চল ভাই ধার্মিক, এবার বাড়ি ফিরি। চল চল চল, এবার আসুক না, এইবার আসুক না বেটা টাকার দল। এই কটা টাকা ছাড়া কিচ্ছুটি পাবে না। চল চল চল, এখন সন্ধে নামার আগেই জঙ্গল পেরোতে হবে। চল চল চল। চল 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 চল। দেখলি দেখলি ব্যাঙ্গমি, সব টাকা ওই গাছের নিচে পুঁতে রেখে গেল। আমার মনে হয় ওই বেটা পাপিষ্ট দুষ্টুর নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। আছেই তো, আছেই তো। ওগো, আমার মনে হচ্ছে এ তুমি ঠিক করনি। এতগুলো টাকা বন্ধুর কথায় তুমি মাটিতে পুঁতে দিয়েলে। পথে যদি ডাকাত পড়তো কি করতাম শুনি? ও, এতদিন তো ও পথে যাতায়াত
করছো? পড়েছে কি? এতদিন সঙ্গে তো একটা শিকিও ছিল না, তাই ডাকাত আসবে কি? হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু তবু আরে বাবা, ভাই পাপিষ্ঠরও তো টাকা আছে সেখানে নাকি? আমি না হয় বোকা, সে তো আমার মতো বোকা নয়। ঠিক কথা। নাও নাও, অনেক রাত হলো, এবার শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়িয়ে বাবা। লাভের টাকা রাতারাতি দ্বিগুণ হয়ে চলে এলো, শুধু একটু বুদ্ধি খাটিয়েছি, ব্যাস। গর্ত থেকে নিজের টাকার সঙ্গে ধার্মিকের টাকাও তুলে ফেলবো। টাকা কই, টাকা টাকা কই? ধার্মিক চোর হুজুর, ধার্মিক সব টাকা চুরি করেছে। এই ঘুমোচ্ছে দেখো। এই বেটা ওঠ, ওঠ শিগগিরি ওঠ। আরে আরে কি হলো কি? যা এখান থেকে, ভাগ বলছি। এই, সর। দাঁড়া, মজা দেখাবো তো, দাঁড়া। সব সব টাকা আমার। যাই যাই যাই, শিগগিরই বাড়ি ফিরে যাই। সব আমার। ভাই ধার্মিক, ধার্মিক, দরজা খোলো ভাই, দরজা খোলো, শিগগিরই ওঠো ভাই ধার্মিক। কি কি হয়েছে কি পাপিষ্ঠ? কোনো বিপদ হলো নাকি? এত চিৎকার করছিস কেন? আমার ভীষণ টাকার দরকার, অসুস্থ বাবাকে নিয়ে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। দেখলি দেখলি, তখনই বলেছিলাম কিছু টাকা সঙ্গে রাখ। তখন তো বুঝিনি এত টাকার দরকার হয়ে পড়বে। চল শিগগিরই টাকাগুলো তুলে আনি। আচ্ছা আচ্ছা, চল 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 শিগগিরি। আসি গো বউ। আচ্ছা, এসো। ওই যে, ওই যে ভাই, ওই বট গাছের নিচেই তুই আমাদের দুজনের দুটো পুটলি রেখেছিলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস, চল চল। হ্যাঁ, এ কি, টাকার পুটলি দুটো গেল কোথায়? এ কি, সব টাকা চুরি হয়ে গেছে? চুরি হয়ে যায়নি, তুমি চুরি করেছো। কি বলছিস বন্ধু? ঠিকই বলছি আমি, তুই চুরি করেছিস সব টাকা। রাতের অন্ধকারে এসে নিজের এবং আমার পুটলি নিয়ে চলে গেছিস। বন্ধু, খবরদার, খবরদার, আমাকে তুই বন্ধু বলবি না। তুই চোর, চোর তুই। আমি এক্ষুনি জমিদার বাবুর কাছে যাব, তোকে হাজত বাস করিয়ে তবে ছাড়বো। না বন্ধু, শোন 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 আমার কথা, আমি চুরি করিনি। জমিদার বাবু এর বিচার করবে। হ্যাঁ বন্ধু, দেখলে দেখলে কি দুষ্টু। দাঁড়াও, বেটাকে মজা দেখাতে হবে। ধার্মিক যে চুরি করেছে তার প্রমাণ কি? প্রমাণ? প্রমাণ ওই বট গাছ। হ্যাঁ, বট গাছ? হ্যাঁ কর্তা, ওই বট গাছই বলে দেবে ধার্মিকই চোর। ঠিক আছে, কাল সকালেই আমি লাঠিয়াল সঙ্গে করে জঙ্গলের ওই বট গাছের সামনে যাব। তোমরাও থেকো, দেখি বট গাছ কি করে বলে
ধার্মিক চোর। ঠিক আছে কর্তা, তবে এখন আসি। হ্যাঁ, এসো। কাল সকালেই বিচার হবে কে চোর। বটগাছ বলবে, কথা বলবে বটগাছ? এ তো জন্মে শুনিনি। চলো তো দেখি, ওই বট গাছের কাছে যাই। আচ্ছা চলো। এই যে এখানেই আমরা আমাদের টাকার পুটলি রেখেছিলাম। আমি নিইনি, বিশ্বাস করো, আমি নিইনি। আমরা জানি। হ্যাঁ, এই কি জানো ভূত তোমরা? ওই পাপিষ্ঠই চুরি করেছে সব টাকা। কিন্তু প্রমাণ কি? তোমাদের মুখের কথায় তো জমিদার বাবু বিশ্বাস নাও করতে পারে। আমিও দেখেছি জানো, কিন্তু প্রমাণ তো দিতে পারবো না। এখন কি হবে? কাল সকালে জমিদার বাবু লাঠিয়াল নিয়ে আসবে। ওই বটগাছ জমিদার বাবুকে বলবে আমি চোর। কি বললে? এই বট গাছ বলবে? ওই বটগাছ কথা বলতে পারে ভাবি? আমার হাত ধর, ভুতুড়ে গাছ নাকি রে? এই তুই থাম। পাপিষ্ঠ বেটা নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এটেছে। আজ রাতে ও বেটা নিশ্চয়ই একবার আসবে। শোনো, যদিও আসে, শুধু লুকিয়ে দেখবে ও কি করে। হ্যাঁ, নিশ্চয় থাকো, আমরা সব দেখে রাখবো। এবার বেটাকে মজা দেখাবার সময় এসেছে। আসুক বেটা। চলো এখন। চলো 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 চলো। ও, আর যে পারি না চলতে। চুপচাপ চলো বুড়ো, নয়তো খাওয়া জুটবে না, এই বলে দিলাম। হায় ঈশ্বর, এ কেমন ছেলে জন্ম দিলে গো। এই চুপ চুপ চুপ, যাও যাও, ওই কোঠরে গিয়ে লুকিয়ে পড়ো, যাও। আচ্ছা আচ্ছা। যা বলেছি সব মনে আছে তো? একটুও যদি ভুল হয় না খাইয়ে মারবো, এই বলে দিলাম। আচ্ছা বাবা, কোনো ভুল হবে না। আচ্ছা, আমি চললাম। কাল সকালে জমিদারকে সঙ্গে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা। ঈশ্বর, দুমুঠো অন্যের জন্য এই বয়সে আমাকে এমন অন্যায় কাজ করতে হবে। ঈশ্বর, আমায় কেন তুমি তুলে নিলে না? কই পাপিষ্ঠ, তোমার বটগাছকে জিজ্ঞেস করো কে চোর, কে ওই টাকা পয়সা চুরি করেছে। আচ্ছা জমিদার বাবু। দাঁড়াও পাপিষ্ঠ ভাই। আগে বটবৃক্ষকে একটু তুষ্ট করে নাও ধূপ ধুনো দিয়ে। ধূপ ধুনো? আয় মেরেছে রে। আচ্ছা নাও। টেক্কা। এই নাও ধূপ আর ধুনো। ওরে বাবা রে, ওরে বাবা রে। বেটা বজ্জাত, লাঠিয়াল লাঠিয়াল, পাপিষ্ঠকে ঠেঙিয়ে গা ছাড়া কর, আর জীবনে যেন এ গায়ে না দেখি।
ওরে বাবা রে, মরে গেলাম, মরে গেলাম। চুরি, হ্যাঁ চুরি করবে? ওরে ওরে, এবার ছেড়ে দে, আমার খুব শিক্ষে হয়েছে। আমি আর কোনোদিন এই গ্রামে ফিরবো না। ওরে বাবা রে, ওরে বাবা রে। আর আর আমার টাকা? সব টাকা আমার বাড়িতে আছে বাবা, আমার সাথে চলো, সব টাকা সযত্নেই রাখা আছে। কিন্তু ভাবি, এখন ওই বুড়ো বাবার কি হবে রে? উনি তো একা হয়ে গেলেন। বাবা, বাবা এখন থেকে আমাদের সঙ্গে থাকবেন। তোমাদের সঙ্গে?